না, শুরু করো। গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, বলতো আজকের তারিখ কত? 23। আচ্ছা, চলো তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করি। আচ্ছা, তোমাদের সকলের সামনে গণিত বই আছে নিশ্চয়, এবং প্রত্যেকের সামনে জ্যামিতিক বক্স রয়েছে। তোমরা কি জানো এই গণিত বই, এই জ্যামিতিক বক্স, এইগুলোকে গণিতের ভাষায় কি বলা হয়? হ্যাঁ, এগুলোকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় আয়তঘন। সুতরাং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়তঘন। আচ্ছা, এই ধরনের আর কি কোনো বস্তুর নাম তোমাদের জানা আছে? হ্যাঁ, ঠিক বলেছো। ফার্স্ট এড বক্স, ইট, এগুলো হচ্ছে সব আয়তঘন। আচ্ছা, তাহলে আয়তঘন সম্পর্কে আমরা কি জানলাম? তাহলে আয়তঘন হলো একটা ঘনবস্তু যার প্রত্যেকটা তল হচ্ছে একটা আয়তকার, এবং দুটো বিপরীত তলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, এবং সন্নিহিত তলগুলো পরস্পরের সঙ্গে লম্ব হবে। দেখো, তোমরা যে ঘরটাতে বসে আছো, এই ঘরটা কিন্তু আয়তঘনের একটা ভালো এক্সাম্পল। দেখো, এই ঘরের এই তলটা এবং এই তলে, দুটো তলেরই দৈর্ঘ্য প্রস্থ সমান, এবং দুটো তল আহ এই যে এই তলটা এবং এই তলটা, যে পাশাপাশি যে দুটো তল রয়েছে সন্নিহিত তল, এদের কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব আছে। সুতরাং এইটা একটা আয়তঘনের খুব ভালো এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমি যেগুলো বললাম, এক নম্বর হচ্ছে আহ, মানে প্রত্যেকটা তল আয়তকার হবে, আর দু নম্বরে আমরা জানলাম যে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে বিপরীত তলগুলোর, আর তিন নম্বর জানলাম সন্নিহিত তলগুলো পরস্পরের সঙ্গে লম্ব হবে। আচ্ছা, এই আয়তঘনের আরেকটা নাম আছে, সেটা হলো সমকোণী চৌকোণ। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা যে আয়তঘনকে সমকোণী চৌকোণ কেন বলা হয়? হ্যাঁ রাজু, তুমি ঠিক বলেছো। আয়তঘনকে সমকোণী চৌকোণ বলা হয় এই জন্যই কারণ আয়তঘনের সন্নিহিত তলগুলো পরস্পরের সঙ্গে লম্ব থাকে। আচ্ছা, তুমি বলো তো। হ্যাঁ, কি কোশ্চেন? ও চৌকোণ। চৌকোণ কথার অর্থ হলো একটা জ্যামিতিক চিত্র যেটা ছয়টা তল দ্বারা আবদ্ধ থাকে। যেহেতু আয়তঘনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা তল দ্বারা আবদ্ধ থাকে, সেজন্য আয়তঘন হচ্ছে একটা সমকোণী চৌকোণ। এইবার আমরা আয়তঘন সম্পর্কে কিছু গাণিতিক জিনিস আমরা জানবো, যেটা আমাদের অঙ্ক সলভ করতে গিয়ে কাজে লাগে। প্রথমত, এটা হচ্ছে একটা আয়তঘনের জেনারেল চিত্র। এবার আমাকে বলো তো, এই আয়তঘনের আহ, এই যে আয়তঘন সম্পর্কে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এরকম বিন্দু কতগুলো রয়েছে টোটাল? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, টোটাল এরকম বিন্দু রয়েছে, অর্থাৎ শীর্ষবিন্দু কতগুলো রয়েছে? 8টা। তাহলে আয়তঘনের শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে 8টা। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়তঘনের তল সংখ্যা। সেটা তো আমরা আগেই বললাম যে টোটাল তল সংখ্যা হচ্ছে 6টি। আর একটা জানতে হবে, সেটা হচ্ছে আয়তঘনের ধার সংখ্যা। এইগুলোকে বলা হয় ধার। তো এরকম ধার টোটাল কতগুলো রয়েছে? আমরা যদি কাউন্ট করি তাহলে টোটাল দেখতে পাবো যে ধার সংখ্যা এরকম 12টা রয়েছে। তাহলে আচ্ছা, আজকে সাধারণ কনসেপ্টটা আয়তঘন সম্পর্কে দেওয়া হলো। নেক্সট দিন আমরা এই সম্পর্কিত কিছু অঙ্ক সলভ করব। তো তোমার ঠিক প্রেজেন্টেশন ভালো হয়েছে, স্টুডেন্টের সঙ্গে মানে ইন্টারাকশনটা আছে, ঠিক ঠিক আছে। আর কি বলে যেন, তোমার যখন এক্সাম্পল দেবে, ঠিক আছে, ইট বললে আর কি বলেছিল একটা এক্সাম্পল? ইট বললাম, ফার্স্ট এড বক্স বললাম, জ্যামিতি বক্স বললাম, গণিত বই। ঠিক, গণিত বই, ঠিক আছে, এক্সাম্পল গুলো ভালো আছে, ঠিক আছে। এমনি ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন ঠিকই আছে, বুঝতে পেরেছো? এরকম বলবো তো? হ্যাঁ, এরকম। আর তুমি লিখতে গিয়ে তোমার টাইম নষ্ট হচ্ছে, হ্যাঁ। অত লেখার যে আজ কি পড়াচ্ছ ওইগুলো আজকে শুরুতে বলেছি যে এই এই পড়াচ্ছি আর এই এই পড়ালাম, ওইগুলোতে টাইম নষ্ট হচ্ছে তোমার, হ্যাঁ। এগুলো লিখবো।
না তাই এটা লিখবে, ঠিক আছে, এটা লিখবে, ঠিক আছে, কিন্তু আহ, মানে বেশি কথাটাকে বেশি বলতে হবে তোমার, ঠিক আছে। এমনি ঠিক আছে, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে তোমার, হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে কিছু কোশ্চেন কি করতে পারে আমাকে